হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দিনটা হলো আজকে সোমবার, আর ঘড়িতে এখন বেজে গেছে 8:30 মতন। আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম হবে, তার কারণ আজকে চিকুর পাপা বাড়ি রয়েছে। এই কদিন ভোর তো আমি অসুস্থ ছিলাম, আমাকে সেবা করতে করতে সেও অসুস্থ হয়ে পড়েছে। আসলে সেরকম কিছু না, আগের দিন যে বৃষ্টি হয়েছিল না, মানে দুবার মতন আর কি অফিস থেকে ফেরার পথে বৃষ্টিতেও আর কি ভিজেছিল, যার জন্য সেই অ্যাকশানটা এখন আর কি দেখতে পাচ্ছি যে তারও ঠান্ডা লেগে গেছে, সকাল থেকে শরীরটা ম্যাচ ম্যাচ করছে। তো বললো আজকে আর অফিস যাবে না, তো সেই জন্য বাড়িতেই রয়েছে। তো ভাবলাম যে চলো একেবারে স্নান সেরে নিয়ে রান্নাবান্না শুরু করব আর কি। সকালের দিকে বাসি কাজকর্ম সেরে নিয়ে সকালে ওকে চাটা করে দিয়েছিলাম, আর চিকুও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। দেখতেই পাচ্ছ চিকু আমার হাতে হাতে কত কাজ করে দিচ্ছে। যখনই জামা কাপড় মেলবো ও তখনই এরকম এসে একটা একটা করে আমার হাতে দেয়, আর কতবার যে জামা কাপড়গুলো নিচে ফেলবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ধুলো লাগিয়ে দেয়। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন মেলে দিয়েছি, এখন চলে এসেছি রুমে। এ কদিন ভোর এতটা শরীরটা অসুস্থ ছিল কি বলবো, আবার কিন্তু আমি আস্তে আস্তে ডেইলি যে কাজকর্মগুলো থাকে সেগুলো আবার শুরু করছি। মাঝে মধ্যে না শরীরটা একটু ক্লান্ত লাগে, একসঙ্গে বেশি কাজ আর করতে পারছি না, তাও যতটুকু করছি তোমাদেরকে শেয়ার করছি। এই কদিন ভোর না মোর মাথায় পুরো একদম তেল দেওয়া ছিল বা খুব জট পাকিয়ে যাচ্ছিলো, তো সেই জন্য ভাবলাম একটু শ্যাম্পু দিয়ে দিই, তাহলে মাথাটাও হালকা লাগবে। আর এখন এই যে একটুখানি সিঁদুর আর একটু টিপ পরে নিচ্ছি। আর সুমনা কমেন্ট করেছো, তুমি বেশি করে সিঁদুর পরো, খুব ভালো লাগে, আমিও তোমার মতন অনেকটা করে সিঁদুর পরি। আর সবাই তো বলে নতুন বউ বলে। সত্যি কথা বলতে নতুন বিয়ের পর চওড়া সিঁদুর পরলে বেশি ভালো লাগে। শুরু থেকে এইভাবে সিঁদুর পরে অভ্যস্ত, তো ওই ছোটো করে সিঁদুর পরলে আমার না ঠিকঠাক হয় না, একদম চওড়া করে সিঁদুর পরলে তারপর যেন মনে হয় হ্যাঁ ঠিকঠাক হয়েছে আর কি। এটা না আমার অভ্যাস হয়ে গেছে আর কি। আর শ্রেয়া দাস বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলে, আমার একটা ছোট্ট চ্যানেল আছে কিডস টিউব নামে, প্লিজ একটিবার তোমার ভিডিওতে আমার নামটা নেবে গো, খুব ভালো লাগতো। তো এই যে শ্রেয়া দাস, তোমার নামটা বলে দিলাম আর তোমার চ্যানেলের নামটাও বললাম, আশা করছি তোমার ভালো লেগেছে। আর তারপর চলে এসেছি এই ঘরে জানালায় যে পর্দাটা দেওয়া থাকে সেটা একটু সরিয়ে দিতে। সকাল হলেই না সবার প্রথম কিন্তু এই ঘরটাতে প্রচণ্ড পরিমাণে রোদ চলে আসে, বেলার দিক থেকে এই ঘরটা আবার একটু গরমই থাকে। তো সেই জন্য পর্দাটা এখন একটু সরিয়ে দিচ্ছি। আর এই ঘরে তো খুব একটা বেশি থাকা হয় না, এখানে শুধু ঠাকুর থাকে। তবে এই ঘরটা কিন্তু রাতের দিকে খুব ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু মেঝেতে শুতে বেশ ভালো লাগে। তো সন্ধ্যের সময় এখানটাতে বসে আর কি মুড়ি খাওয়া হলো, বা চিকুকে বই নিয়ে বসালাম, এই আর কি। তো তারপরে দেখে এই যে ফ্রিজ থেকে এখন কি কি রান্না করব না করব সমস্তটাই চিকুর বাবাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম। আর খানিকটা মতন চিকেন আছে, ভাবছি আজকে সেই চিকেনটা বানিয়ে নেব। আর সবজি ট্রে বার করতে গিয়ে দেখলাম আমার ফ্রিজটা আবার একটু নোংরা হয়ে গেছে। আসলে আগের দিনকে না কোল্ড ড্রিঙ্কসের বোতলটা কীভাবে আর কি ওই ঢাকনাটা লুজ হয়ে গেছিলো, তো দেখছি সেটা পরে শুকনো হয়ে পুরো চিটচিটে হয়ে গেছে। আর উপরের একটাতে তো ওখানে ঠাকুরের জিনিসপত্র রাখি, মানে ওই ঠাকুরের ফুল সন্দেশ, সেই জায়গাটাও দেখছি একটু চিটচিটে ভাব চলে এসছে। তো ভাবলাম এদিকে যে ম্যাটগুলো পাতা থাকে সেগুলো আর কি সরিয়ে রাখি, তারপরে সেগুলো ধুয়ে মুছে আবার ঠিকঠাক করে জায়গায় রেখে দেব। দেখবে সবসময় যদি আমরা মুছে নিই তাহলে কিন্তু ফ্রিজ অতটাও নোংরা হয় না। তবে আমার মোটামুটি সপ্তাহে 2 দিন করে ফ্রিজটা যদি ক্লিন করি তাহলে একদম পরিষ্কার থাকে। বিশেষ করে এই ম্যাটগুলো পাতার পর থেকে তো ফ্রিজ তো আমার নোংরা হয় না বললেই চলে। চিটচিটে ভাব যখনই হয়ে যায় ম্যাটগুলোকে একটু পরিষ্কার করে দিই, তাহলে কিন্তু হয়ে যায়। আর এখন এই যে দেখো না এতটা চিটচিটে হয়ে গেছে, কিছুতেই উঠতে চাইছিল না। শুকনো কাপড় দিয়ে মুছলাম, তাতেও হলো না। তারপর একটা স্কচ ব্রাইট আর ভিম লিকুইড দিয়ে ভালো করে ঘষে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হয়েছে, তারপর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আমার ফ্রিজে যদিও খুব একটা জিনিস থাকে না, কেননা আমাদের তো ছোট ফ্যামিলি, তো ওই সবজি আর কি ওই 2-3 দিনের জন্য আনা হয়, খাওয়া হয়ে গেলে আবার আনা হয় না, তো ওই বেশি দিন করে রেখে খেতে না ঠিক ভালোও লাগে না। আর এই যে কন্টেনারটার মধ্যে আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রাখি, এবারে আর রাখা হয়নি। আর সত্যি কথা বলতে এই কাজটা করে রাখলে না রান্নাবান্না করতে কিন্তু খুব সহজেই আর কি হয়ে যায়, বেশি সময়ও লাগে না। তবে একদিন সময় বার করে এইরকম মশলাগুলো পেস্ট করে রেখে দেব, তাহলে আমার কাজকর্ম খানিকটা এগিয়ে যাবে, কেননা এগুলো করতেও কিন্তু খানিকটা সময়ের দরকার হয়। আর আগের ভিডিওতে অনিকা পারভিন বলেছিলে, দিদিভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, তোমার ভিডিওতে প্লিজ আমার নামটা নিও। এই যে অনিকা পারভিন, তোমার নামটা বলে দিলাম।
আর এদিকে এটা ভিম বার সাবান আর কি, আমাদের চিকুর ভয়ে কখন আমি না এখানে ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছিলাম আর কি। চিকু না ওই যে বাসন মাজার সাবানগুলোকে দেখলে না ভাবে যে ট্রেন, যেরকম ট্রেন সাজায় লাইন দিয়ে বিছানাতে, তোমরা তো দেখেছো, যা পায় ওই রকম আর কি খেলতে শুরু করে দেয়, যার জন্য ওইগুলো আমাকে না এভাবে লুকিয়ে লুকিয়ে রাখতে হয়। তো তারপরে দেখো ফ্রিজের ভিতরটা তো পরিষ্কার হয়ে গেছে, আর বাইরেটা একটু কলিন দিয়ে আর একটা গেঞ্জি কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি, তাহলে দেখো একদম পরিষ্কার হয়ে যাবে। আমার এই ফ্রিজটা কিন্তু একদম নতুন বলতে গেলে বেশি দিন হয়নি, এই 2-2.5 বছর আর কি হচ্ছে। তো আমি সবসময় চেষ্টা করি ফ্রিজটাকে একদম পরিষ্কার রাখার। তবে না রান্নাঘরে কিন্তু ফ্রিজ রাখলে হয়তো সুবিধা হয়, কিন্তু খুব নোংরাও হয়ে যায়। এরপর আমরা যে বাড়িতে যাব সেখানেও কিন্তু রান্নাঘরে ফ্রিজ রাখতে হবে না, একদিক থেকে কিন্তু নিশ্চিন্ত। তা না হলে রান্নাঘরে না ফ্রিজ থাকলে কি হয়, একদম তেল চিটচিটে ভাব কিন্তু এসে যায়, সে আমরা যতই রোজ ক্লিন করি না কেন। আর রুমা দিদিভাই বলেছো, দীপা তোমার যে শরীর ভালো ছিল না সেটা তোমার চোখ মুখ দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল, একদম চোখ মুখগুলো শুকিয়ে গেছে। হ্যাঁ গো দিদিভাই, ভীষণ অসুস্থ ছিলাম আমি, পরপর 2 দিন ভিডিও গ্যাপ দিয়েছি, মানে বুঝতে পারছো। আসলে কি হয়েছে, আমি এই 3.5 বছর বাইরে রয়েছি, তো আমার এত শরীর খারাপ কখনো হয়নি, বিছানা থেকে উঠতেই পারছিলাম না, এতটা শরীর খারাপ, এতটা মানে কি বলবো তোমাদেরকে, বললাম না প্রেশার লো ছিল, মাথা ব্যথা ঘুরছিল, আমি দাঁড়াতেই পারছিলাম না, অনেকটা অসুস্থ ছিলাম। তবে তোমরা অনেকেই আমাকে নিয়ে চিন্তা করেছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের জন্য অনেক ভালোবাসা। আর হ্যাঁ, আমি কিন্তু এখন ভালো আছি, তোমরা আমাকে নিয়ে আর চিন্তা করো না। আর এখন এই ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি, আর ডক্টর তো আমাকে বলেছে ঠান্ডা গরম জলে মিশিয়ে স্নান করতে, সেই জন্য এই ওয়াটার হিটারটা না সবসময় আর কি ব্যবহার করতে হয়। স্নানের আগে একটুখানি উষ্ণ জল গরম করে নিয়ে তার সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে আর কি সেইভাবে স্নানটা করতে হচ্ছে। আর এখন এই তো ঘর বারান্দাগুলো সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি, যেহেতু সকালে না তাড়াহুড়োর সময় তো আর ঝাঁট দেওয়ার সময় পাই না, তখন ওই কী করি, সোজা ঘরটাকে একদম মুছে নিই, আর মেন উঠোনটাতে জল ছড়া দিয়ে ঝাঁট দিয়ে দিই। আর তারপর বেলার দিকে আর কি তখন এই ঘরে শুধুমাত্র ঝাঁটটা দিলেই কিন্তু ঘর একদম পরিষ্কার থাকে। আর এদিকে চিকুর খেলনাপাতি চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে, সেগুলো দেখো এখন সুন্দর করে ওখানে আর কি উঠিয়ে রাখছি, আর এখন আমি এই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আজকে সকাল থেকে এত সুন্দর ঝোড়ো হাওয়া হচ্ছে বাইরে, এই ধুলোগুলো আমি যখনই ঝাঁট দিচ্ছি পুরো ভিতরের দিকে ঢুকে আসছে, সেই জন্য দরজাটা বন্ধ করে দিয়ে দেখো আমাকে ঝাঁট দিতে হচ্ছে। আর তোমরা প্লিজ সাইকেলটাকে একটু ইগনোর করো, আসলে এখানে না যত রাজ্যের জামা কাপড় রাখা হয়েছে, জামা কাপড়গুলো যে ভাঁজ করব একদমই সময় পাচ্ছিলাম না, শরীর খারাপ থাকলে কি আর করব, এরকমই হয়ে থাকবে। আর তোমরা তো অনেকেই বলছো দিদিভাই এখন তুমি নিজে আগে সুস্থ হও, তুমি নিজের খেয়াল রাখো, এত কাজকর্ম তোমাকে করতে হবে না। তো বিশ্বাস করো আমি না আপ্রাণ চেষ্টা করছি সুস্থ হওয়ার, আর সত্যি কথা বলতে হয়েও গেছি। তবে ওষুধগুলো তো আমাকে কন্টিনিউ 1 সপ্তাহ খেয়ে যেতে হবে, এই আর কি। আর ব্লাড টেস্টের রিপোর্টটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, সেটা নিয়ে একটু চিন্তায় আছি, কেননা হঠাৎ করে এরকম প্রেশার লো হয়ে যাওয়া, ব্লাড টেস্ট করা, এই নিয়ে আর কি। তো দেখা যাক রিপোর্টে কী আসে। আর এখন দেখো এই দিকে যে ছোট বারান্দাটা রয়েছে না, সেই জায়গাটা একটুখানি জল দিয়ে একদম ধুয়ে দিই, তাহলে কত সুন্দর পরিষ্কার হয়ে যায়, তাহলে খালি পায়ে এখানে হাঁটাচলা করলেও কোনো অসুবিধা হয় না। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দিদিভাই তুমি কোথায় নতুন ঘর ভাড়া নিয়েছো এবং ঘর ভাড়া কত, বা ওখানে রুম কটা আছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো। আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব, আগে ওখানে আমরা যাই, আস্তে আস্তে শিফট হই। আর তোমরা এটাও বলেছো যে আমরা যখন যাব কিভাবে ব্যাগপত্র গোছগাছ করছি না করছি, সেটাও যাতে তোমাদেরকে শেয়ার করি, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে, কেননা তোমরা অনেকেই আছো আমার মতনই আর কি রেন্টে থাকো। তো আমি এই ব্যাপারটা বুঝতে পারছি, তো দেখা যাক আমি কতটা কি ক্যাপচার করতে পারি, বুঝতে তো পারছো। একা হাতে সংসারে কাজকর্ম করা তো রয়েছে, তার সঙ্গে একটা ছোট বাচ্চা, আর ওগুলোতে এক্সট্রা কাজ, ব্যাগে জামা কাপড় গোছানো। তো এখনও না সবে আর কি উপর থেকে আর কি ব্যাগপত্রগুলো নামানো হয়েছে, মানে যেগুলোর মধ্যে জামা কাপড় বা জিনিসপত্র ঢোকানো হবে, তো সেগুলো সবে আজকে সকালেই নামানো হয়েছে। ওই একটু একটু করে শোকেস ফাঁকা করতে হবে, সমস্ত ফার্নিচারগুলোতে যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো সমস্তটাই ভরতে হবে। আবার একটা ঝক্কি আছে, তো তোমরা দেখতেই পাবে আমরা কিভাবে কি করছি না করছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম চিকু কিন্তু বই খাতার ব্যাগ দেখলে কি পরিমাণে ভয় পায়, তারপর কিন্তু আস্তে আস্তে খেলার ছলে, যদিও ওকে আমি বই নিয়ে বসিয়েছিলাম, তো সেখানে অর্পিতা আমাকে কমেন্ট করেছে আমার ছেলেও লিখতে খুব ভয়, কি করে যে শেখাবো তাই ভাবি, আমার ভয় হয়,
কি জানো তো, এখন তো ওরা ছোট, এখন এরকম জেদ বদমাইশি করতে থাকবে, কিন্তু বড় হলে দেখবে ওরা নিজেরাই শিখে যাবে। আর এখন হচ্ছে গিয়ে চিকু মোটামুটি লিখতে চায়। কেমন লেখে জানো তো, ওই হিচিবিচি করতে চায় আর কি। ওই অকারের শূন্যটা একটুখানি শিখেছে, তবে সেটা যে ঘুরিয়ে উপরের দিকে তুলতে হয় সেটা এখনও পর্যন্ত পারে না। তো আস্তে আস্তে শিখে যাবে, অতটা চাপ নিও না। আমি তো আগে খুব টেনশন করতাম, তবে এখন ওর মতন ছেড়ে দিয়েছি। কেননা এখন থেকে ছোট বাচ্চাদের উপর এত চাপ দেওয়া হয়, এত কম বয়স থেকে যোগ বিয়োগ শেখানো হয়, তো তখন তো ওদের মাথায় তো প্রেশার থাকবে। এখন নয় একটু ঘুরুক খেলুক, এই আর কি। আর আগের দিনে 2টো ঝুড়ি ভর্তি বাসন ছিল, সেগুলো এখন প্রত্যেকটা জল ঝরে গেছে, এখন জায়গায় রেখে দিচ্ছি। আর এই জায়গাগুলোও না ভেবেছিলাম যে একদম ডিপ ক্লিন করব, তারপর মনে হলো যে না, একেবারে যাওয়ার দিন আর কি, মানে আগের দিন, তখন ওই রান্নাঘরটা ডিপ ক্লিন করেই আর কি যাব। আর মিমি কমেন্ট করেছো, রুম চেঞ্জ করলে কিভাবে জিনিসপত্র প্যাকেজিং করছো, প্লিজ ভিডিও দিও, আমার খুব দরকার। হ্যাঁ মিমি, নিশ্চয়ই দেবো। আগের ভিডিওতে এক মিষ্টি বন্ধু আমাকে কমেন্ট করেছে, নিজের যত্ন নিতে হবে, এখন ঠিক সময় মতন খাবার খেতে হবে আর বিশ্রাম নিতে হবে। তুমি আগের ভিডিওতে আমার নাম নিয়েছো, সেটা খুব ভালো লাগলো। আমার নাম প্রিয়া। প্রথমেই জানাই প্রিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর যে এক কথা লিখেছো, আমার প্রতি যে এত যত্নবান দেখিয়েছো, আমার খুব ভালো লাগলো। আর হ্যাঁ, তোমার নামটা বলতে পেরে কিন্তু আমারও খুব ভালো লাগলো। এই সেলফের উপরে যে কয়েকটা বাসন রাখি সেগুলো রেখে দিয়েছি, আর যেগুলো উপরে থাকে সেগুলো এখন এই যে উপরগুলোতে সাজিয়ে নিচ্ছি। আসলে রান্নাঘর সবসময় না টিপটপ রাখতে কিন্তু বেশি ভালো লাগে। আমরা মেয়েদের তো বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কেটে যায়, সেই জন্য রান্নাঘরটা না ক্লিন থাকলে কিন্তু মনে একটা আলাদাই শান্তি মেলে। তবে এই রান্নাঘরটা যেহেতু অনেকটাই বড়, এখানে কিন্তু খাওয়া দাওয়া বা এখানে বসা ঘোরাঘুরি সমস্তটাই সুবিধা হয়। তবে আগের রান্নাঘরটা কিন্তু এই রান্নাঘরের তুলনামূলক একটু ছোট। আর এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে আমার রান্নাবান্নার সমস্তটাই সেরে নিয়েছি। ইদানিং করে রান্নাবান্নার সময় আমার না ভিডিও শ্যুট করতে আর ইচ্ছে হচ্ছে না, কেন জানি না এমনটা হচ্ছে। তো যাই হোক, কী রান্নাবান্না করলাম একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে চলো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিই। আর এখন এই যে কয়েকটা বাসন পড়েছে, সেগুলোকে মেজে নিয়ে এখন তারপরে সবাইকে খেতে দেবো। আর নিশা কমেন্ট করেছো, ভিডিওটা খুব ভালো হয়েছে। ভিডিও দেখে কিন্তু কমেন্ট করা হয় না, অনেক ভালো আর সুস্থ থেকো। তো থ্যাংক ইউ গো নিশা। আর পায়েল ঘোষ বলেছো, নতুন রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর লাগছে দীপা। হ্যাঁ গো, ওই রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর, টাইলসগুলোর জন্য বেশি ভালো লাগছে। আর নিচের দেওয়ালটা যেহেতু ইয়েলো কালার আর রেড কালারের রয়েছে না, যার জন্য কিন্তু ভালো লাগছে। যদিও তোমাদের রান্নাঘরটা খুব ভালো করে দেখাতে পারিনি, ওখানে যখন যাব ভালো করে দেখিয়ে দেবো। আর সকাল থেকে তো ভালো ঝলমলে রোদ ছিল, তখন এই বালিশগুলো না চেয়ারের উপরে দিয়েছিলাম, দিয়ে এখন দেখো বালিশগুলো একদম গরম হয়ে গেছে। একটু হাত দিয়ে পিঠতে কিন্তু একদম বালিশগুলো উঁচু উঁচু হয়ে গেছে। তারপর সেগুলো বিছানাতে রেখে দিয়ে এলাম। আর জামা কাপড়গুলো যা রোদের তেজ, একদম শুকিয়ে গেছে। তো ভাবলাম খেতে বসার আগে জামা কাপড়গুলো উঠিয়ে নিই। আর 2-4টে মতন ভিজে আছে, ওই বিকেলের দিকে আর কি তুলে নেব। আর সুরভি বলেছো, খুব সুন্দর নতুন ঘরটা, তোমার পুজো দিতে খুব ভালো লাগবে, এত ফুল আছে। আমার বাড়িতেও প্রচুর ফুল ফোটে। হ্যাঁ গো, সত্যি কথা বলতে ওখানে প্রচুর ফুল আছে, আর আমার তো তাহলে তো খুবই ভালো লাগবে। সব রকম ফুল তুলে যে ভগবানকে পুজো দেবে, একটা আলাদাই আনন্দ লাগে। প্রণবেশকর আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে, এখন থেকে চিকুর পড়াশোনার এত ভয়, চিকুর আধো আধো কথাগুলো শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ গো, ও এরকমই কথা বলে। এদিকে কিন্তু দুপুরে রান্নাবান্না সমস্তটাই আমার হয়ে গেছে। একদম মাখা করে চিকেন কষা করেছি, আর দই কাতলা বানিয়ে নিয়েছি, আর অল্প মতন ঢ্যাঁড়স ছিল, ওই ঢ্যাঁড়স আলু ভেজেছি। অনেক দিন বাদে আর কি এত রকম রান্নাবান্না করলাম। কদিন শরীর খারাপ ছিল বলে তো সেরকম কিছু রান্নাবান্না করতে পারিনি। বেচারা চিকু এবং চিকুর পাপারও ঠিকঠাক মতন খাওয়া হয়নি, সেই জন্য সুস্থ হতেই আর কি রান্নাবান্না শুরু করেছি। বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে 2:30। হ্যাঁ, 2:30, 2:45 বাজতে যায়। আমি এবার ভিডিও আপলোডে বসাবো। আর চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই যে চিকু এখন ঘুমিয়ে পড়েছে, ও তো কিছুতেই ঘুমোবে না, হেঁকে বকে তারপরে একটু ঘুম পাড়াতে হলো। আর এখন করে কি হয় জানো তো, লেট করে ঘুমোলে সন্ধেবেলা উঠতে চায় না, আর রাত্রিবেলা তখন ঘুমোতে চায় না, এই রকম হয়ে যায় আর কি। ওই ঘুম থেকে উঠবে 7টার সময়, আর রাতে ঘুমোতে যাবে 12টা 1টা এইরকম সময়। তো সেই জন্য আজকে ওকে একটু হেঁকে বকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমিও একটু রেস্ট নেব। রেস্ট কোথায়, এখনও 3-4টে ট্যাবলেট ওষুধ খেতে হবে, সেগুলো একটা একটা করে, তারপর আর কি ঘুমোনো। তো ঘুম তো হবে না, খানিকক্ষণের জন্য শুয়ে থাকবো, তারপরে উঠে বিকেলের কাজকর্ম শুরু করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আর সিথি আমাকে একটা কমেন্ট করেছো যে এইবারের বাড়িওয়ালাটাকে দেখে নিয়েছো তো? সত্যি কথা বলতে কি জানো তো, উপর থেকে তো মানুষ চেনা যায় না, নতুন নতুন তো সবাই খুব ভালো দেখায়, ভীষণ ভালো মানুষ দেখায়, কিন্তু ভিতরে গেলেই কিন্তু আসল জিনিসটা বোঝা যায়। বিশ্বাস করো, এই দুটো বাড়ি থেকে দুটো অভিজ্ঞতা হলো, আর এমন না মানে হয়ে গেছে মনটা, না কাউকে আর বিশ্বাস করতে তো একদমই পারি না। আর এরকমই মানে মনে ভেবে নিয়েছি যে না, এখানকার মানুষজনই এরকমই হবে, আর এইভাবে আমাদের চলতে হবে। এখানে না টাকা জলের মতন খরচ হয়ে যাবে আর কি। বাইরে থাকা মানে তো সেভিংস করা কিন্তু খুব কষ্টকর ব্যাপার হয়ে ওঠে। তো যাই হোক, সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন এই যে আমার একার মতন মুড়ি মাখিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু রাতের খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। এই কদিন পর তো নিজের যত্ন একদমই করতে পারিনি, তো ভাবছি রাতে একটু স্কিন কেয়ার তোমাদেরকে শেয়ার করব। তোমরা বেশ কিছুদিন আগে আমাকে বলছিলে দিদিভাই তুমি মুখে কি মাখো, তোমার স্কিনটা খুব গ্লো করে, সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। আগের ভিডিওটা দেখে স্বর্ণালীও কমেন্ট করেছিলে যে দীপা ঘরটা খুব সুন্দর লাগছে, দেয়াল শোকেসটা তো আরও সুন্দর, অনেক জিনিসপত্র তুমি গুছিয়ে রাখতে পারবে, আর তোমার রান্নাঘরটাও কিন্তু বেশ বড় আছে। হ্যাঁ গো স্বর্ণালী, ঘরটা কিন্তু বেশ আমারও বেশ পছন্দ হয়েছে, রং ফংগুলো খুব সুন্দর আছে। আর তুমি আরও একটা কথা বলেছো যে খোঁজ খবর নিয়েছি কিনা, কেমন কি বৃত্তান্ত। দেখো, আমরা সমস্তটাই কিন্তু বলে নিয়েছি যে আমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে, একটু তো চিৎকার মতন হবে, তাই না? তো ওনারা বললো যে না, ওনাদের কোনো সমস্যা নেই। আবার ওনারা এটাও বললো যে বাড়িতে বাচ্চা থাকলে তো একটু চিৎকার করবে, এটা কোনো সমস্যা নয়। এছাড়া আরও সমস্ত কিছুই বলে নেওয়া হয়েছে আর কি। তো দেখা যাক ওখানে গিয়ে নতুন আরও কি সমস্যা আমাদের জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, এখন রাতের খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছে এখন স্কিন কেয়ার করতে। এখন না আমি যে স্কিন কেয়ার তোমাদেরকে দেখাবো, কয়েকটা প্রোডাক্ট আর কি দেখাচ্ছি, কিন্তু এত ভালো কাজ করে তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে। আরও বেশ কয়েকটা আমি প্রোডাক্ট অর্ডার করেছি, সেগুলো এখনও আসেনি, আজকালের মধ্যে এসে যাবে। এখন দেখো, প্রথমে আমি না আয়ুরের যে ক্লিনজারটা হয়, ক্লিনজার দিয়ে কিন্তু মুখটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতদিন যে শরীর খারাপ ছিল, স্কিনের তো কোনো যত্ন করতেই পারতাম না, একটু সুস্থ হতেই কিন্তু আমি একটু স্কিন কেয়ার করা শুরু করে দিয়েছি। খুব ভালোভাবে কিন্তু মাসাজ করতে হয়। এই যে ক্লিনজিং মিল্কটা এত সুন্দর না, মুখের ভিতরে যত ময়লা থাকে একদম সমস্তটাই টেনে বার করে দেয়। মুখটা কিন্তু একদম না একটা চকচকে ভাব চলে আসে, তোমরা নিজেরাই সেটা বুঝতে পারবে দেখবে। আর দেখবে যে কোনো প্রোডাক্ট ব্যবহার করো বা ক্রিম ব্যবহার করো না কেন, যখন দেখবে আমরা ফেসিয়াল করি, ফেসিয়ালে গ্লো করার কিন্তু একটাই কারণ, সেটা হলো মাসাজ। আমরা মাসাজটা কিভাবে করছি, যেহেতু আমি বিউটিশিয়ানের কাজ পারি, প্রত্যেকটা মাসাজ আমার জানা আছে, তবে না এই মাসাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেরকমই হাতে গোনা কয়েকটা প্রোডাক্ট এখানে হলেও প্রত্যেকটা প্রোডাক্টের কাজ কিন্তু আলাদা আলাদা। আর একটু মাসাজ করে যখন আমি করলাম, সম্পূর্ণটা কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে স্কিনটা একদম না মানে বেশ সফট ব্যাপারটা এসে যায় আর কি। তো আমি খুব ভালো করে আর কি ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে আমি স্কিনটা কিন্তু আর ওয়াশ করলাম না, তার উপরেই আমি এখানে লোটাসের যে স্ক্রাবারটা হয় সেটাই আমি আলতো হাতে মাসাজ করে নিচ্ছি। স্ক্রাবার দেখবে বেশি কিন্তু ঘষাঘষি করতে হয় না, শুধুমাত্র নাকের দুপাশে, নাকের উপরে হালকা প্রেস দিতে হয় আর একটু থুতনিতে, তাছাড়া মুখে হালকাভাবে একটু মাসাজ করে নিলেই হয়ে যায়। আর আমার নাকের উপরে এবং নাকের দুপাশে একটু ব্ল্যাক হেডসের মতন প্রবলেম হয়, যেটা দেখবে মেকআপ করলে খুব ফুটে ওঠে, দেখতে কিন্তু খুবই বাজে লাগে। যার জন্য এরকম একটা তোমরা চিমটা ব্যবহার করতে পারো, যে কোনো কসমেটিক্স দোকানে কিন্তু পেয়ে যাবে, বেশি দাম নেবে না আর কি। যেহেতু মুখে স্ক্রাব করেছি, এই যে পোর্সগুলো কিন্তু ওপেন হয়ে থাকে, আর একটু চাপ দিলেই কিন্তু ব্ল্যাকহেডসগুলো পুরো বেরিয়ে আসে। তবে এটা কিন্তু একটুখানি ব্যথা মতন ফিল হয়, তবে একটু চাপ দিলে কিন্তু একদম ক্লিয়ারভাবে বেরিয়ে আসবে, আর স্কিনটা দেখবে একদম সফট হয়ে যায়। আমি তো এরকম ব্ল্যাকহেডস রিমুভ করতাম পার্লারে গিয়ে, তবে এখন তো আর পার্লারে যেতে পারি না, ওই নিজেই আর কি একটু চাপ দিয়ে সুন্দর করে ব্ল্যাকহেডস রিমুভ করে নিতে হয়। আর এরপর যদি আরও ভালো হতো একটু স্টিম নিতে পারতাম, তবে এত রাতে আর স্টিম নেওয়ার মানে সময় ছিল না। তো তারপরে আমি এখানে চারকোল একটা প্যাক ব্যবহার করছি। এই চারকোলের যে প্যাকটা এত সুন্দর না, পিল অফ একদম উঠে আসবে, নাকটা পুরো একদম সফট হয়ে যাবে, তোমরা এটা ব্যবহার করতে পারো। এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম, খুব কম দামেই আর কি নিয়েছিলাম। আমি একটু আস্তে আস্তে আর কি পিল অফগুলো রিমুভ করছিলাম, যাতে একদম স্কিন থেকে না ব্ল্যাকহেডসগুলো যাতে বেরিয়ে আসতে পারে। আর একদম দেখো পরিষ্কার করে নিচ্ছি, আর তারপরে কিন্তু আমি একটা ফেস প্যাক লাগিয়ে নেব, তাহলে কিন্তু স্কিন কেয়ার ডান হয়ে যাবে। আর এই রকম পিল অফ তুলতে কিন্তু আমার খুব ভালো লাগে, বিশেষ করে আমাদের চিকুও কিন্তু খুব পছন্দ করে। সে যদিও রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ও
ওই জন্য ওকে আর এখন ডাকলাম না। তো দেখো আমি খুব সাবধানে আস্তে আস্তে করে রিমুভ করছিলাম, আর আমি একটু আয়না নিয়ে দেখছিলাম আর কি যে রিমুভ হয়েছে কিনা। সত্যি কথা বলতে নাকের উপরে দেখবে যে ছোট ছোট সামান্য যে লোম মতন থাকে কিংবা যে ব্ল্যাকহেডসগুলো থাকে সেটা একদম রিমুভ হয়ে যায়। আর আগের ভিডিওতে সুমি দিদিভাই কমেন্ট করেছিলে দীপা আমার মেয়ে মাধ্যমিক পাশ করে ভালো রেজাল্ট করেছে, খুব খুশি হয়েছি আমি, তাই তোমাকেও জানালাম। তো তোমার এই কথাটা শুনে সুমি দিদিভাই আমারও খুব ভালো লাগলো এবং তোমার মেয়ের জন্য অনেক ভালোবাসা রইল। আসলে না, বাচ্চারা যখন ভালো রেজাল্ট করে মা বাবা যে কী পরিমাণে খুশি হয়, বিশেষ করে মায়েরা যেহেতু বাচ্চাদের পিছনে সারাদিন সময় দেয়, পড়তে বস করতে হয়, বাচ্চারা যখন ভালো রেজাল্ট করে মায়েদেরও কিন্তু বেশ ভালো আনন্দ হয়। যদিও এই ফিলিংসটা আমি এখনও পাইনি, তো জিকু যখন বড় হবে তখন আর কি বুঝতে পারবো। তারপরে সৌমিসের ক্যান অ্যাক্টিভ ফেস প্যাকটা অ্যাপ্লাই করে হালকা মাসাজ করে ধুয়ে নিতে হয়। এই ফেস প্যাক কিন্তু মুখে শোকাতে নেই, 2 থেকে 3 মিনিট রেখে মাসাজ করে একদম ধুয়ে দিলেই মুখ পরিষ্কার হয়ে যায়। এই যে বন্ধুরা, আমার স্কিন কেয়ার পুরো কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম স্কিনটা পুরো চকচক করছে। এবার শুধু হচ্ছে কি রাতে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর অনলাইন থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছি, কয়েকটা সিরাম অর্ডার করেছি, সেগুলো এখনও পর্যন্ত আসেনি, এলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত নিভিয়া ময়শ্চারাইজার দিয়ে দেবো আর ঠোঁটে একটু লিপ বাম দিয়ে দেবো, ব্যাস, তাহলে আমার স্কিন কেয়ার কমপ্লিট। আর আমি তো সমস্তটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওতে কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো চলো, টাটা।